হ্যালো স্টুডেন্ট, সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রসায়নের তৃতীয় অধ্যায় ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটু কি ধারণা লাভ করব। দেখো, ইলেকট্রন বিন্যাস জানতে গেলে তোমার মূলত কি প্রথমে আউটবাউ নীতি সম্পর্কে তোমার ধারণা লাভ করতে হবে, কারণ ইলেকট্রন বিন্যাসটা তৈরি করছে কে? বিজ্ঞানী আউটবাউ। এখন একটু খেয়াল করো, আউটবাউ যদি নীতি আমরা দেখতে যাই, আউটবাউ আচ্ছা, আউটবাউ বলতে কি দেখো, পরমাণুতে বিদ্যমান ইলেকট্রনগুলো প্রথমে কি সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, পরে ক্রমান্বয়ে কি উচ্চতর শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কি কোনগুলা কি সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল, কোনগুলা কি উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল, সেগুলো সম্পর্কে আগে আমাকে জানতে হবে। আচ্ছা, ওইগুলো সম্পর্কে জানতে গেলে আমরা জানি কি n+l এর সাহায্যে আমরা কি করি? শক্তি নির্ণয় করি। অরবিটালে কি করি? শক্তি নির্ণয় করি। এখন এই নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করতে গেলে এটা মূলত কি আউটবাউ নীতি অনুসারে কি আমরা ছন্দটা তৈরি করছি। আউটবাউ নীতি বলা হয়েছে সর্বনিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন। সেই নীতি অনুযায়ী আমরা একটা ছন্দ বের করছি, সেটা হচ্ছে কি শোন প্রিয়া। হ্যাঁ, শোন প্রিয়া শোন, ডিপিএস কো ডিপিএস কো ফ্রেন্ড ডিপিএস ফ্রেন্ড ডিপিএস। এখন এই ছন্দ অনুযায়ী যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কিন্তু কি আউটবাউ নীতিকে কি সমর্থন করবে। বুঝতে পারছি? এখন আউটবাউ নীতি অনুযায়ী করতে গেলে আমাদের একটু সময় দরকার, কিন্তু ইলেকট্রন বিন্যাস করতে তো এত সময় কি দিলে আমাদের হবে না। এখন আমরা অতি দ্রুত ইলেকট্রন বিন্যাসগুলো করার জন্য এই ছন্দটা ব্যবহার করব। বুঝতে পারছি? দেখো, এখন এই শূন যে বুঝাইতে আমি কাকে বুঝাইছি? শূন বলতে কি এস কে, আবার কি এই শূন বলতে কি এস কে। তাহলে প্রিয়া বলতে কি আমরা কাকে বুঝাইছি? পি কে। আবার এখানে যে শূন বলতে আমরা কি এস কে, প্রিয়া বলতে কি পি কে। এখন কোনটা শুধু ছন্দ সাধারণ শব্দ, হ্যাঁ, তাহলে এটা আমরা বাদ দিলাম। আবার এই শূন বলতে কি এস, এখানে কি এই যে ডি, ডি বলতে আমরা ডি কে বুঝাইছি, খোলটা আমরা বাদ দিলাম, ঠিক না? তাহলে পি বলতে কাকে আমরা পি অরবিটাল কে বুঝাইছি, এস বলতে এস, ডি বলতে ডি। তারপরে কি আবার একটু খেয়াল করো, এখানেও কি পি বলতে আমরা পি কে বুঝাইছি, এস বলতে এস কে বুঝাইছি। এখানে ফের বলতে আমরা এফ অরবিটাল কে বুঝাইছি, ডি বলতে ডি অরবিটাল কে, পি বলতে পি অরবিটাল কে। আবার এখানে এস বলতে আমরা কি এস অরবিটাল কে বুঝাইছি। এখানে যেটা আছে এখানে কি ফের বলতে আমরা এফ অরবিটাল কে বুঝাইছি। তারপরে ডি পি এস। এখন একটা কথা মাথায় রাখতে হবে, এস শুরু হবে কি 1 দ্বারা, শুরুর সংখ্যা, ঠিক আছে? এটা কি শুরুর সংখ্যা। এখন পি শুরু হবে 2 দ্বারা, ডি শুরু হবে 3 দ্বারা, এফ শুরু হবে কি 4 দ্বারা। এই জিনিসটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই এসটা প্রথমে আসছে তাহলে 1s, তারপর আসছে কি 2s। এখন পি শুরু হবে কত দ্বারা? 2 দ্বারা, তার মানে এটা কি 2p। এখন s 2s অতিক্রম করছে, তার মানে কি আমরা এটা 3s। এটা কি p 4p, হ্যাঁ 4p না সরি 3p, হ্যাঁ, যেটা 2p অতিক্রম করছে তার মানে কি 3p। তারপর এটা কি, এটা তোমার কত 4s। এটা কি 3d, কেন 3d? কারণ সর্বপ্রথম d হচ্ছে কি 3। আচ্ছা, p, তাহলে কয়টা p পার করে আসছি আমরা? 3টা, তাহলে কি আরেকটা 4p। এখানে কি 5s, যেটা 4s ব্যবহার করে আসছি। এখানে কি 4d। তারপর দেখো এখানে কি যেটা 4p ব্যবহার করছে, তাহলে এটা কি 5p। তারপরে কি এটা কি 6x, যেটা কি 5s ব্যবহার করছি। এখন এটা প্রথম 4টা কি দ্বারা, মানে প্রথম একটা কি দ্বারা শুরু হয়? 4 দ্বারা। তারপর কি এটা d, কত নম্বর d আমরা অতিক্রম করে আসছি? দেখো 4 নাম্বার, তাহলে এটা কি 5d। আর p অতিক্রম করে আসছি আমরা কত? 5, তার মানে কি 6p। আচ্ছা, এখানে s টা কত অতিক্রম করে আসছি আমরা? দেখো তো 6s, তাহলে এটা 7s। এটা কি 5s, যেটা 4s অতিক্রম করছি। আচ্ছা, d ব্যবহার করছি 5d, তাহলে এটা 6d। এটা কি, এটা হচ্ছে তোমার 7p, যেটা 7s ব্যবহার করছি এবং 6p ও অতিক্রম করছি, তার মানে 7p। আর এটা হচ্ছে কি 8s। এই হচ্ছে তোমার কি ইলেকট্রন বিন্যাসটা। তার মানে এই ছন্দটা মনে রাখলে আমরা কি ইলেকট্রন বিন্যাসটা অনায়াসে কি ক্রমরা মনে রাখতে পারবো। কারণ এখানে বুঝতেছি দেখো 1s থেকে বড় কি 2s, 2s থেকে বড় কি 2p, 2p থেকে বড় 3s, 3s থেকে বড় কি 3p, তারপর কি 3p থেকে বড় কি আবার কি 4s, 4s থেকে 3d, 3d থেকে 4p, 5s, তারপর কি 4d, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। এই হচ্ছে তাদের কি ইলেকট্রন বিন্যাসের ক্রম। আচ্ছা, এই ছন্দ অনুযায়ী যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি তাহলে অনেকটা সহজ হয়ে যায় ইলেকট্রন বিন্যাসটা। আচ্ছা, এখন আমরা মূলত একটা ইলেকট্রন বিন্যাস করি, হ্যাঁ, দেখি আমরা আসলে আমরা পারি কিনা ছন্দের সাহায্যে, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করো, মনে করো তোমার প্রশ্ন বলছে কি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দেখার জন্য, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, জিঙ্কের এই দ্বারা ইলেকট্রন বুঝাইছি আমরা, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দেখানো হলো, হ্যাঁ, দেখানো
হলো। তাহলে এখন যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি তাহলে জিঙ্কের পারমিশন কত? জিঙ্কের পারমিশন কত তোমার 30। তাহলে এখন তো আমরা ইলেকট্রন বিন্যাস ছন্দটা করি। তাহলে প্রথমে কি শোন পিয়া, ঠিক না? শোন পিয়া। তাহলে এই এসটা কি 1, এটা কি 2s, এটা কি 2p। তাহলে প্রথম s এ ইলেকট্রন থাকতে পারে কয়টা? দুইটা। যে কোনো s এ ইলেকট্রন থাকতে পারে দুইটা। তাহলে এইখানেও দুইটা। যে কোনো p ইলেকট্রন থাকতে পারে কয়টি? সর্বোচ্চ 6টি। তাহলে কয়টা হয়েছে? 10টা দিয়ে বলছে। আর কত আছে আমার? 30 থেকে 10 গেলে 20টা আছে। এখন আরেকটা লাইন ছন্দ করি আমরা। তাহলে শোন পিয়া, শোন তো ডিসটেন্স করি, শোন পিয়া শোন। তাহলে এটা হচ্ছে তোমার কত? 12 দিচ্ছে, তাহলে 3s। এটা কি 3p, এটা কি 4s। তাহলে এখানে দুইটা, এখানে 6টা, এখানে দুইটা। কয়টা গেছে? তোমার টোটাল 20টা, ঠিক না? এখন আরো 10টা ইলেকট্রন আছে আমার। তাহলে এখন আরো কি এক লাইন করা লাগবে? এক লাইন তো করার দরকার নাই, কারণ কি এরপরে শোন পি এর পরে শোন পিয়া শোন, তারপরে কি ডি। এখন ডি এর ভিতরে ইলেকট্রন থাকতে পারে 10টা। যদি আরো ইলেকট্রন থাকতো তাহলে ডি এর পরে আরো কি অরবিটাল গুলো আমরা হিসাব করতাম। তাহলে এখন এখানে কি 3d, তাহলে 3d তে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টি। শেষ। তাহলে আমরা দুটো লাইন কি করার পরে আমার কি ইলেকট্রন বিন্যাস মিলে গেছে। তাহলে এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে। হ্যাঁ, এখন কিছু ইলেকট্রন বিন্যাস আবার আছে কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, যেমন কপার আর ক্রোমিয়াম। তাদের ইলেকট্রন বিন্যাসগুলো আবার কি সাধারণ ইলেকট্রন বিন্যাসের চেয়ে কি ব্যতিক্রম হয়। এখন এই সাধারণ ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো, সেগুলো সম্পর্কে কি এমসিকিউ এবং কি প্রশ্নতে বেশি আছে। এখন এই সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম যে কি মৌলগুলো 1 থেকে 30 এর ভিতরে, সেগুলো একটু আমরা দেখি। হ্যাঁ, কারণ ব্যতিক্রমগুলো তোমার খাতায় আসে। কারণ আবার বলি আমি, এই যে ক্রোমিয়ামের 24টা ইলেকট্রন বিন্যাস করার সময় এখানে কেউ সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। আবার কি কপারের কি 29, এখানে ইলেকট্রন বিন্যাস করার সময় একটু সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। এখন ব্যতিক্রম ঘটে কেন সেটা আমরা দেখতে হলে একটা নোট জানতে হবে। নোট কি একটু খেয়াল করো, নোট। হ্যাঁ, এখন নোটটা হচ্ছে দেখো, যে সকল অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা কি পূর্ণবদ্ধপূর্ণ থাকে, সে সকল অরবিটালগুলো অন্যান্য অরবিটাল অপেক্ষায় অধিক সুস্থ থাকে। কেন সুস্থ থাকে? কারণ তারা কি নিষ্ক্রিয় মৌলের মতন আচরণ করে। কথা বলতে পারছি, যদিও তারা নিষ্ক্রিয় মৌল না, কিন্তু তারা নিষ্ক্রিয় মৌলের মতন কি আচরণ করতে চায়। যেমনটা দেখো, এস ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2টি। এস ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2টি। 2টি থাকলে সে পূর্ণ, কিন্তু দুটো যদি অর্ধেক করে দিলে সে কি অর্ধেক হলে অর্ধপূর্ণ। হ্যাঁ, দেখো অর্ধপূর্ণটা কত? 1। এখন পি ইলেকট্রন থাকতে পারে 6টি, তাহলে 6টা থাকলে পূর্ণ। এখন যদি 6টা অর্ধেক করে তাহলে কি 3, তাহলে 3 থাকলে অর্ধপূর্ণ। ঠিক ডি ইলেকট্রন থাকতে পারে কয়টি? 10টি। 10টা থাকলে সে কি পূর্ণ, আর 10টা কি অর্ধেক থাকলে সে কি অর্ধপূর্ণ। এখন এফ ইলেকট্রন থাকতে পারে কয়টি? 14টি। 14টি কি এখন 14টি অর্ধেক করলে কয়টি? 60টি, ঠিক না? এখন এই পূর্ণ আর অর্ধপূর্ণ, ঠিক না? এই পূর্ণ আর অর্ধপূর্ণ থাকলে ইলেকট্রনগুলো মানে ওই অবস্থায় তাদের ইলেকট্রন বিন্যাসটা কি অধিক সুস্থিত হয়। আর অধিক সুস্থিত হলে তারা কি নিষ্ক্রিয় মৌলের মতন কিছুটা আচরণ করে। সবাই নিষ্ক্রিয় মৌলের মতন আচরণ করতে চায়, যার কারণে সবাই কি করতে চায়? পূর্ণ বা অর্ধপূর্ণ নিয়মটা অনুসরণ করতে চায়। এখন একটু খেয়াল করো, দেখো ডি এর তো মনে করো যে আরো এই 10 আর কি 5 বাদে আরো থাকতে পারে, যেমন ডি 9 থাকতে পারে, আবার কি ডি কি 4 থাকতে পারে। হ্যাঁ, ডি 8 ডি কত 7, ডি কত মনে করো কি 6, ডি কত 6 এর পরে কি ডি মনে করো 4 থাকতে পারে, ডি এরকম ভাবে অনেকগুলো থাকতে পারে, ঠিক না? এখন এই ডি যদি 9টা ইলেকট্রন বিন্যাস থাকে তখনও সে সুস্থিত না। যদি সে কি 5টা ইলেকট্রন থাকে তখনও কিন্তু সে সুস্থিত। তাহলে দেখো 9টা বড় না 5টা বড়? অবশ্যই 9টা বড়। বেশি ইলেকট্রন থাকলে যে কি একটা মৌল কি সুস্থিত বেশি এমন না, মানে বেশি মৌল থাকলে সে সুস্থিত হবে না, সে অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে সুস্থিত হবে। তাহলে 9টা থাকলেও তোমার কি লাভ নাই যদি কি পূর্ণ বা অর্ধপূর্ণ না হয়। 9টার চেয়ে ভালো সে কি 5টা অবস্থায় কি কমফোর্টেবল বোধ করে। তার মানে বুঝতেছি আমরা এই যে এখানে অরবিটালগুলো एग्जांपल দিছি। ডি অরবিটালের ক্ষেত্রে 9 অবস্থায় 5 অধিক সুস্থিত, 8 অবস্থায় 5 অধিক সুস্থিত, 7 অবস্থায় 5 অধিক সুস্থিত, আবার 4 অবস্থায় 6 অবস্থায় কি 5 অধিক সুস্থিত। সেম ভাবে 10 থাকলে তো আরো আগে কি তারা সুস্থিত, কারণ পূর্ণ। বুঝতে পারছি? এরকম ভাবে প্রত্যেকটা অরবিটালে হ্যাঁ যেগুলা পূর্ণ অর্ধপূর্ণ থাকে তারা কি অধিক সুস্থিত অবস্থায় বিরাজ করে, আর অন্যান্য অরবিটাল থেকে তারা অধিক সুস্থিত অবস্থায় থাকে। বুঝতে পারছি? এখন এই টপিকটার জন্য মূলত তাহলে আমরা কি বুঝতেছি একটু খেয়াল করো। আমরা বুঝতেছি যে সকল অরবিটালগুলো সুস্থিত হয়, এই মূলত এই নোটটা তোমার মনে রাখতে হবে। আর এগুলা ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমার এই নোটটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছি? তার মানে যে সকল অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ বা দুর্বল থাকে তারাই কি অধিক সুস্থিত।
আর অন্যান্য অরবিটাল কি তার থেকে কম সুস্থিত, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, দেখো নোট বলতে কিন্তু আমি এই জিনিসটাকে বুঝেছি, হ্যাঁ, এরকম একটু মাথায় রাখবা। এখন যদি বলে কি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কেন, তাহলে ক্রোমিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা আমরা আগে করি, ঠিক না? 1s 2s 2p, তারপর কি 3s 3p, তারপর 4s 3d, এমন না? তাহলে দুইটা প্রথমে দুইটা, এরপর দুইটা, ছয়টা, দুইটা ছয়টা, তাহলে কয়টা গেছে? 18টা নাকি? এখন এখানে দুইটা, এখানে কয়টা? 4টা, এই নিয়ম অনুযায়ী। কারণ আহ্বানিত হচ্ছে কি আগে সর্বনিম্ন অরবিটাল, পরে কি উচ্চতর অরবিটাল। এখন এই 4s আর 3d ভিতরে কি 4s হচ্ছে সর্বনিম্ন অরবিটাল, মানে কি কম শক্তি সম্পন্ন অরবিটাল। তার মানে 4s কে ইলেকট্রন দেওয়ার পরে যদি ইলেকট্রন যা থাকে সেগুলা কি তার অপর কি অরবিটালে প্রবেশ করবে। এখন ওই এই নিয়ম অনুযায়ী কি, মানে আহ্বানিত অনুযায়ী কি 4s কি দুইটা ইলেকট্রন পাওয়ার কথা, ঠিক না? তাহলে দুইটা ইলেকট্রন পাইছে, আর 3d কি 4টা ইলেকট্রন পাওয়ার কথা। তাহলে এটা কি আহ্বানিত অনুসারে হওয়ার কথা, এটা হচ্ছে। এখন এই অবস্থাতে 3d কি অধিক সুস্থিত না, প্রত্যেকটা অরবিটাল কি সুস্থিত অবস্থা আছে, মানে পূর্ণ আছে। পূর্ণ থাকলে তারা কি অবশ্যই সুস্থিত। এখন এই 3d কি করতেছে, 3d কি 4s থেকে একটা ইলেকট্রন ধার করতে যেতেছে। কেন? 3d ও চাচ্ছে কি যে সে অর্ধপূর্ণ হওয়ার জন্য, তার দ্বারা তো সম্ভব না পূর্ণ হওয়ার জন্য, তাই সে কি করতে যেতেছে অর্ধপূর্ণ হওয়ার জন্য কি 4s থেকে একটা ইলেকট্রন ধার করতে যাচ্ছে। এখন 4s কেন একটা ইলেকট্রন দেবে? কারণ 4s টা কি পূর্ণ থাকলেও সুস্থিত, অর্ধপূর্ণ থাকলেও কি সুস্থিত। এখন যদি 4s এ একটা ইলেকট্রন 3d কে দিয়ে দেয়, তাহলে কি 4s এ কয়টা ইলেকট্রন থাকবে? 4s এ একটা, আর কি 3d তে কয়টা হবে? 5টা। তাহলে 4s এ যদি একটা ইলেকট্রন কি 3d কে দেয়, তাহলে কি 4s এর কোনো সমস্যা হচ্ছে না, কারণ 4s তো তারপরে কি অর্ধপূর্ণ আছে, তার মানে সে সুস্থিত আছে। তার মানে সে দুইটা থাকলেও সুস্থিত, একটা থাকলেও কি সুস্থিত। এখন দুইটার পরিবর্তে সে একটা, অর্থাৎ কি অর্ধপূর্ণ হয়ে নিজেও সুস্থিত হয় এবং কি তার পার্শ্ববর্তী যে অরবিটাল 3d তাকেও কি সুস্থিত অবস্থায় সম্পন্ন করে। বুঝতে পারছি? এই কারণে ইলেকট্রন বিন্যাসটা প্রথমে কি 3d তে 5টা যায়, পরে কি 4s এ একটা আসে, বা 4s এ কি দুইটা যায়, দুইটা থেকে দুইটা থাকার কথা, কিন্তু দুইটা না থেকে কি করে একটা থাকে কি 4s এ। বুঝতে পারছি? এই হচ্ছে কি ক্রোমিয়ামের কি সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তোমরা জিনিসগুলো যেভাবে কি সলভ করবা, প্রথমত বলবা ক্রোমিয়ামের কি ইলেকট্রন বিন্যাস সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। কারণ কে প্রথমে কি করবা, আমরা জানি বলে কি নোটটা দিবা খাতায় লেখার সময়। নোটটা দেওয়ার পরে তোমরা তারপরে বলবা কি ক্রোমিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। তারপর ইলেকট্রন বিন্যাস দেখানোর পরে তারপর এখানে একটু কথা বলবা যে এখানে কি 3d অরবিটালে কি হ্যাঁ সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন কি করে গ্রহণ করে, যার কারণে কি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। বুঝতে পারছি? তারপর তুমি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা দিবা। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s কত, 2s কত, 2p, ঠিক না? তারপরে কি 3s, তারপরে কি 3p, তারপরে কি 4s, তারপরে কি 3d, এমন না? তো প্রথমে দুইটা, 6টা, দুইটা 6টা, এখানে একটা দিবা আর এখানে 5টা দিবা। এটা হচ্ছে তোমার কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা, আর এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাসটা। বুঝতে পারছি? এটা হচ্ছে কি ব্যতিক্রম, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা, আর এটা কি সাধারণ। ঠিক আছে? এখন তাহলে আমরা কি ক্রোমিয়ামটা বুঝছি, ঠিক না? এখন কপারটা যদি আমরা হিসাব করি, কপারটা কিন্তু সেম, কপারটা 29, ঠিক না? তাহলে কপারের সবকিছু ঠিক থাকে, কপার এই জায়গাতে 4 না থেকে কি থাকে 9টা থাকে। এখন 4 থাকে 9টা থাকলেও তো সে কি সুস্থিত না, এখন 10টা থাকলে সে সুস্থিত। এখন এই 10টা ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য সে কি করবে 4s থেকে একটা ইলেকট্রন ধার করবে, ধার করে আগের মতন 5 এর জায়গায় কি হবে 10 হবে, শুধু এতটুকু পার্থক্য। তাহলে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা এখানে কি হবে শুধু 10। তো সেম কথা কিন্তু সেম, কি যে কপারের কি 3d অরবিটালে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন কি গ্রহণ করে সে কি পূর্ণ হয়। বুঝতে পারছি? এই কারণে মূলত কি কপার আর ক্রোমিয়ামের কি 3d অরবিটালটি সাধারণ ইলেকট্রন বিন্যাসের কি ব্যতিক্রম পর্যায়ে চলে যায়। আশা করি আমি ক্লাসগুলো বুঝতে পারছি। আসলে কপার আর ক্রোমিয়াম এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন থাকেই সব সময়। বুঝতে পারছি? এখন তোমরা কি এই জিনিসগুলো অবশ্যই কি বাসায় নোট করার চেষ্টা করবা। আর যদি আমার ক্লাসগুলো অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং কি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।